এই জন্য তোর কুফারের চৈত্র মাসে যেমন, পৌষ মাসেও তেমন, আষাঢ় মাসেও তেমন, এটার কোন কোম্পানির দরকার নাই। আমি আল্লাহ তোর কপালটারে গরম কইরা দিলাম। মাইনুদ্দিন 2 রাকাত নামাজ আদায় কমপ্লিট। ডেকে বললেন, বাবা আমি এখন কি করব, নামাজ যে শেষ। ওসমান খানুনি ডেকে বলে, মাইনুদ্দিন 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করলেন। ডেকে বলে, বাবা আমার যে ইখলাস তেলাওয়াত শেষ। ওসমান খানুনি ডেকে বলে, আমার সামনে আয়। সামনে বসাইলেন। মাইনুদ্দিনের মাথার মধ্যে রুমালটা ছেড়ে দিলেন। রুমালটা ছেড়ে দিয়ে 2টা হাত মাথার উপরে রাইখা ডেকে বলে, মাইনুদ্দিন রে, ডাইনে তাকাইস না, বামে তাকাইস না, সামনে পিছনে তাকাইস না, কে ঘোরা, আমি জানতে চাই তুমি কি দেখতে পাচ্ছ। বড় করে বলেন আল্লাহু আকবার। মাইনুদ্দিন একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। আমার মুর্শিদের দয়া, আমার মুর্শিদের দয়া, চক্ষুটা বন্ধ কইরা আল্লাহর হাবিবের নজরে করবে। আমি আমার মুর্শিদের সামনে বৈশা 7 আসন পাড়ি দিয়ে আল্লাহ মাকাম দেখতেছি। আমি আল্লাহ তোদের মাথার উপরে স্তরে 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 7টা আসমান আমি আল্লাহ সাজাইছি। সুবহানাল্লাহ। কয়টা আসমান? 7টা। একটা খুঁটি রাখি নাই। আল্লাহু আকবার। একটা খুঁটি রাখি নাই। খুঁটিবিহীন আমি আল্লাহ সামিয়ানাটাকে তোদের মাথার উপরে ঝুলিয়ে রাখলাম। ওসমান খানুনি রেখে বলে, মাইনুদ্দিন যা যা, আবার 2 রাকাত নামাজ আদায় কর। আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। সূরা ইখলাস 1000 বার আমল করো। 1000 বার সূরা ইখলাসের আমল করলেন। পীর মুর্শিদের সামনে আয়েশা কয়, বাবা এখন আমি কি করব? চিৎকার দিয়ে একটা, হুজুর কসম আল্লাহ, 6ষ্ঠ জমিনের নিচে যা কিছু রয়েছে প্রেস গ্লাসের মতন আমি মাইনুদ্দিন সবকিছু দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ফজরের আযান পড়ে গেল। সবাই খানকা সাইরা মসজিদে চলে গেল। আল্লাহু আকবার বলে। এই জন্য খানকার ইবাদত মসজিদের ইবাদত এক নয়। ক্লাসের শিক্ষা আর খানকার শিক্ষা এক নয়। মাদ্রাসার শিক্ষা সিলেবাস কমপ্লিট করতে হবে। খানকাতে আইসা তরিকতের কোর্স কমপ্লিট করতে হবে। আল্লাহ 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 করবালার তো কাহিনী কেমনে ভুলা যায়। করবালার তো কাহিনী কেমনে ভুলা যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালা। আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মদ কামলি ওয়ালা আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামলি ওয়ালা আমার বুকে আয়। আল্লাহ
আল্লাহ আল্লাহ কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর ওলি যায় আল্লাহ 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 চাঁদ শুরু চন্দ্র তারা জিনি ইনসান ফেরেশতারা চাঁদ শুরু চন্দ্র তারা জিনি ইনসান ফেরেশতারা দিনেরা জানি গাইছে তারা দিনেরা জানি গাইছে তারা ফুল তুলে দিতে গলায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার আওয়াজ হয় নাই আরো বড় করে বলি আল্লাহ বড় করে বলি আল্লাহ জবান খুলে বলি আল্লাহ বড় করে বলি আল্লাহ ফজরের আযান পড়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম সবাই মসজিদের দিকে এবার ছুটতে আরম্ভ করলেন মারহাবা পান মারহাবা এখন আর খানকা নয় রে খানকা নয় এখন যেতে হবে তোকে মসজিদে মসজিদে চলে গেলেন নামাজ কমপ্লিট হলো ওসমান হারুনি ডাক দিয়া কয় মাইনুদ্দিন তুমি মসজিদে আসনি সুবহানাল্লাহ আমার মাইনুদ্দিনকে স্মরণ করলেন পীর ও মুর্শিদ আল্লাহু আকবার আপনি যদি যায় ঘুমান পিসাব তো ফজরের সময় আপনারে পাইল না কথা কর না আপনি মুরিদ রইলেন নাকি মুরাদ হইয়া গেলেন একটা লাউর বিচি আর একটা মিষ্টি কুমড়ার বিচি একটা মিষ্টি কুমড়ার বিচি আর একটা লাউর বিচি মিষ্টি কুমড়ার বিচি চোখা ভিটামিন এ ক্যাপসুলের মতন লাউয়ের বিচি মাঝখানটা কাটা গুড়ির মতন এত কথা বলতে পারবো না তরিকতের পাগলেরা মাইনুদ্দিন আস্তে করে পীর মুর্শিদের ডাকে দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার দেখে বলে হুজুর কোন বেয়াদবি কয় না আজ থেকে দরবার থেকে তোমার বিদায় মাইনুদ্দিন দুই চোখের পানি ছেড়ে বলে হুজুর কি অপরাধ করলাম আমি যদি জানতাম তাহাজ্জুদের সময় ডাক দেওয়ার কারণে আমাকে দরবার ছেড়ে দিতে হবে আমি কোনদিন ওই মুহূর্তে ডাক দিতাম না ও গো আমার মুর্শিদ বাবা হারাইলাম বাবার আদর যত্ন স্নেহ মমতা আমার নসিব হয় নাই আমি বাবা হারাইয়া তোমাকে বাবা বলে ডাকলাম যেমনি করে তোমাকে বাবা বলে ডেকেছি তুমি আমার ছেলে কইয়া কোলে নিয়েছ ওরে বাবা বলে ডাকিতেছি কোলে তুলে নাও না অবুঝ সামানো তোমার বাবা বিনে বাসি না বাবা বলে ডাকিতেছি কোলে তুলে নাও না
অবুঝো সাবাদো তোমার বাবা বিনে বাসি না। ওরে পিতা হইয়া সন্তানের পিতা হইয়া সন্তানের পিতা হইয়া সন্তানের দুঃখ কেনে বুঝো না। দুইটা হাত উঁচু করে বলে আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। রে বাবা, কোন আলোচনা করলে তোদের জবানের আওয়াজটা খুলবে আমি খুঁজে পাচ্ছি না। মাইনুদ্দিনের কান্না কান্না কান্না। বাবা হারা ব্যথা বলেছিলাম তোমার দরবারে এসে। আমি জানতে চাই বাবা, আমার বাবা মুরাদের দরবারে অনেক এতিম সন্তান আছে কিনা, যাদের মা নাই, যাদের বাবা নেই। পীর মুর্শিদকে বাবা বলে ডাকলাম। আমার দেশের এক শ্রেণীর ডক্টরেরা ঈশ্বরে বাবা কইলে কতু আমারে, ওই ডক্টরেরা সিএনজি ড্রাইভারে বাবা কয়, আলেম ওলামারে বাবা কইলে ফতুয়া, সিএনজি ওলারে কাগজ একটা ধরা দিয়ে কয় বাবা। সিএনজি ড্রাইভার যদি বাবা হতে পারে, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের একজন শিক্ষক আমার তোমার মুর্শিদ বাবা হতে পারে কি পারে না? বিহাত্তর বিহাত্তর সবাই তো হাত তুললেন না বাবা, আমার কথা কি কষ্ট পাইতেছেন? কে তুলছেন কে তুলেন নাই, ওই যে ক্রিকেট খেলায় এরকম করে আমার কিছু বাচ্চারা দেখবেন জিভে বাড়ি করে কি মারে, কথা কম ওরে দেখা যায়নি। তো আপনি যে হাত তোলেন নাই, আপনার তো খোদার কুদরতি ক্যামেরায় দেখা যাচ্ছে, অতএব সবাই হাতটা তোলেন। দুনিয়ার সুন্নি মুসলিম তুমি কে আমি কে, এত আসতে বলে হবে না। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, সুন্নি সবাই দাবি করে রে বাজার, সবাই সুন্নি দাবি করে, সবাই তো কিয়াম করে না। সবাই সুন্নি দাবি করে রে, নবীর নূর মানে না। সবাই সুন্নি দাবি করে, সুন্নি দাবি করে, আমার নবীরে হাজার ও নাজার মানতে রাজি নাই। সবাই সুন্নি দাবি করে, 40 5 দিনের দোয়া তারা মানতে রাজি না। সবাই সুন্নি, সুন্নির কোনো অভাব নাই, আজানের মুনাজাত নাই, জানাজার মুনাজাত নাই, আছে কি নাই? আমরা হইলাম সুন্নি, শুধু সুন্নি নয়, আমরা হইলাম 100% সুন্নি। আমরা কি 100% আমরা হইলাম সুন্নি। মিলাদ আছে, কিয়াম আছে, দোয়া আছে, দুরুদ আছে, হাজার আছে, হায়াতুন নবী আছে, 40 আছে, ফাতিহা আছে। নবীর নাম শুইলে 2 আঙ্গুলে চুমা খাইয়া চোখে মিলানো আছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। সবাই 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 আল্লাহর নবী নূরে নবী, আল্লাহর নবী নূরে নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে,
করে নিও মোরে কে যাও তোমরা মদিনাতে সঙ্গে করে নিও মোরে আমি পাপী অপরাধী আমরা পাপী আমরা পাপী অপরাধী যাইতে আমরা পারলাম না নূরে জলমল জলমল করে সোনার মদিনা হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো আল্লাহু আকবার আল্লাহু আকবার দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার আরে বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা আওয়াজ করে বলে আল্লাহু আকবার হাত উঁচু করে বলে আল্লাহু আকবার এরে ফুতেরা ক্যামেরাটা ওইদিকে ঘুরা তোরা ক্যামেরা ওইদিকে নেস্তা দেখে এরা হাতও তোলো না ঠোঁটও লাগতে চায় না ক্যামেরা ওইদিকে ঘুরা উরুস মাহফিল চলবে কি চলবে না উরুস মাহফিল চলবে কি চলবে না তুমি কে আমি কে তুমি কে আমি কে বিশ্বের মুসলিম বিশ্বের সুন্নি মুসলিম বিশ্বের সুন্নি মুসলিম আমরা এক হতে রাজি আছি কি নাই ভেদাভেদ ভুলে যাব হিংসা ভুলে যাব রিয়া ভুলে যাব অহংকার ভুলে যাব ইয়া রাসূলুল্লাহর স্লোগান যেখানে থাকবে ওই স্লোগানে আমরা ঝাঁপিয়ে পড়ব জোরে 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 রাজি 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 আল্লাহ কবুল করুক আমিন বড় বড় করে বলেন আমিন মাইনুদ্দিন কেঁদে উঠলেন হুজুর আমার যে বাবা নাই 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 মাও দুনিয়ায় নাই মাও হারাইলাম বাবাকে হারাইলাম এই দরবারের গোলামি করলাম এই দরবারের গোলামি করতে আইসা মাকেও হারাইলাম আমি এমন কি অপরাধ করলাম হুজুর আমি যদি জানতাম আজকের এই ঘটনার কারণে দরবার ছেড়ে দিতে হবে আমি কোনোদিন সাড়া দিতাম না আমার এই গোপন তত্ত্ব কেউ জানে না আজকে সবাই জেনে গেল ওসমান খান ডেকে বলে মাইনুদ্দিন রে মাইনুদ্দিন বাবা আমি তোকে দরবার থেকে বিদায় দিয়ে দিলাম আমার যাবার সময় হলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় আওয়াজ করে বলেন আল্লাহ মাইনুদ্দিন মাইনুদ্দিন রে মাইনুদ্দিন তোমাকে যেতে হবে মাইনুদ্দিন ডেকে বলে বাবা আমি কোথায় যাব যাবার কথা তো কইলেন না আমি শুধু যাব চলে যাব এটুকুনি বললেন কোথায় যাব আমার ঠিকানা কোথায় সেটা তো বললেন না ওসমান খান ডেকে বলে মাইনুদ্দিন রে কোথায় যাবি
যাওয়ার ঠিকানা তো একটা, সেটা হইল সোনার মদিনা। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। নবী অন্তরে আছে কি নাই? আছে। নবী অন্তরে আছে কি নাই? আছে। রাসূল তুমি শুনো গো মোদের পরিয়া, তবু কেতে বানিয়ে দাও নূরানি দুই হাত। রাসূল তুমি শুনো গো মোদের পরিয়া, তবু কেতে বানিয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, আর কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। আল্লাহু আকবার। বড় করি বলেন আল্লাহু আকবার। মাইনুদ্দিন ডেকে বললেন, আমার তোমার ঠিকানা মদিনা। রে সাঙ্গাতের পাগলেরা, বিশ্ব উরুসে সালিহিন পাগলেরা, তোদের কাছে জানতে চাই আমাদের ঠিকানা কোথায়? মদিনা। আসতে বলো মদিনা। আমাদের ঠিকানা কোথায়? মদিনা। হযরতে শাহজালাল ইয়ামানি, হযরতে শাহজালাল ইয়ামানি, হযরতে খাজা বাবা আজমেরি, হযরতে খাজা বাবা আজমেরি। সবাই বলে মদিনা মোদের রাজধানী, সবাই বলে মদিনা মোদের রাজধানী। সবাই বলে মদিনা মোদের রাজধানী। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাইনুদ্দিন তোকে যেতে হবে মদিনায়। মাইনুদ্দিন ডেকে বলে, হুজুর দুঃখ নাই, আমি ঠিকানা পাইছি, যাব মদিনায়। আমার জীবনের ইচ্ছা, আমার জীবনের তামান্না, আমার জীবনের সাপ, আমি আমার মুর্শিদে লইয়া যাইব মদিনা। আমি একা যাব না, আমি একা যাব না, আমি আমার মুর্শিদে লইয়া মদিনায় যাব। ওসমান হারুনি কি বলে খুশি হলেন, আমাকে তুই মদিনা নিয়ে যাবি, আমিও তোর সাথে মদিনায় যাব। পীর মুর্শিদ দুইজন মদিনায় যাবে, আনন্দটা কেমন! মারহাবা কর। আমার বাবারা রে, আমি চা খাইতে বসলাম, আমার কলিজার টুকরা বাবা মুরাদ আমার সামনে আইসা দাঁড়াইয়া সালাম দিয়া খাড়াই দিছি। বাইতুল্লাহ যখন মিলন হয়েছে রে, আরাফায় যখন মিলন হয়েছে রে, মিনায় যখন মিলন হয়েছে রে, রিয়াজুল জান্নায় যখন নামাজ হয়েছে রে, মালিকের দরবার বিশ্বাস, হাসর জান্নাত এক হবে রে। বড় করি তাকবীর। নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্ব উরসে সালিহিন। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা মুশাররফ হোসেন হেলালি সাহেব। জিন্দাবাদ জিন্দাবাদ। ওসমান হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন আর একটু বলবো? জি। ওসমান হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন আমি তোমার সাথে যাব, কোনো দুঃখ নাই, তুমি মদিনায় যাইবা, আমার নবী রওজার কাছে সালাম দিবা, নবীর তুমি সালাম দিবা। রওজা শরীফ থেকে যদি সালামের জবাব শোনা যায়, আমারে যদি কথা দিতে পারো, তাহলে আমি যাব মদিনা। উসমান হারুনির কথা শুনে মাইনুদ্দিন হুজুর, কসম আল্লাহ, আমার বিশ্বাস, আমার মহান মুর্শিদরে লইয়া নবীর কদমে দাঁড়াবো, ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিব, রওজা শরীফ থেকে সালামের জবাব শোনা যাবে। ইয়া রাসূলুল্লাহ
পীর মুরিদ দুইজন চললেন মদিনা। মদিনা পাকে পৌঁছার পরে হযরতে উসমান হারুনি ডেকে বলে, আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম আমার মাইনুদ্দিনের পায়ে স্যান্ডেল নাই। সুবহানাল্লাহ। মাইনুদ্দিনের পায়ে স্যান্ডেল নাই, খালি পাও। আমি দেখে বললাম, মাইনুদ্দিন রে, পায়ে ফসকা ফুটবে, এটা মরুভূমির দেশ, বালুর দেশ, বালু গরম হয়ে যাবে, পাথর গরম হয়ে যাবে, স্যান্ডেল পরে নে, পায়ে ফসকা ফুটবে, পায়ে জল যাবে। মাইনুদ্দিন কথা শুনলেন না, সামনে এগিয়ে যাচ্ছেন, সামনে এগিয়ে যাচ্ছেন। রওজা শরীফের কাছাকাছি পৌঁছে গেলেন। হযরতে উসমান হারুনি ডেকে বলে, আমি আমার পিছনের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি রে মাইনুদ্দিন তখনও পায়ে স্যান্ডেল দেয় নাই। ডেকে বললাম, মাইনুদ্দিন তুই বুঝি কথা শুনলি না? পাওটা জ্বলে যাবে, পায়ে ফসকা ফুটে যাবে। মাইনুদ্দিন চোখের পানি ছেড়ে কাঁদে। জোর মরুভূমির দেশ, মরুভূমির রোদ, বালু গরম, পাথর গরম, এই মদিনার মাটি আর বালি, পাথর গরম। আমি মাইনুদ্দিন রে কি জ্বালাইবে? আমি যে তার আগে আমার মুর্শিদের প্রেমের আগুনে জ্বইলা গেছি রে। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। মারহাবা কোন জ্বালা জুড়ে, আমি তো পারি না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। এরপর যে আমি আর পারি না। মাইনুদ্দিন একটা চিৎকার দিয়ে বলে, হুজুর এই মদিনার পাথর, মদিনার মরুভূমির বলো, আমার কি জ্বালান জ্বালাইবে? আমি যে আমার দয়াল মুর্শিদের প্রেমের আগুনে জ্বইলা রইছি রে। প্রেমিকের দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আওয়াজ করে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। পীর মুর্শিদ দুইজন একত্রিত হইয়া, পীর মুর্শিদ দুইজন একত্রিত হইয়া এগিয়ে যাচ্ছে রওজায়ে মদিনা। আমার বাবারা কানার দলে দেখে না, তিনখানা আয়াত লেখা আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। দ্বিতীয় আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তিন নম্বর আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। দুইটা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শাওরা সালিহিন, জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয় দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, বড় করে আলহামদুলিল্লাহ। পীর মুর্শিদের দুইজন রওজার কাছে যাচ্ছে, দৃশ্যটাই ব্যতিক্রম। যেই মুর্শিদ আমাকে নবী দেখাইতো, সেই মুর্শিদের সাথে এখন নবীর রওজায় যাচ্ছি।
আমরা নবী চিনতাম না, মুর্শিদ চিনাইছি। কোনদিন মাদ্রাসায় যাই নাই, মাদ্রাসা ফালা ফালা ফালু ফালা কোনদিন পড়ি নাই। নবী চিনলাম কার কারণে? মুর্শিদের কারণে। এশকে রসুল শিখলাম কার কারণে? মুর্শিদের কারণে। রাসূল পাইলাম কার কারণে? মুর্শিদের কারণে। খাজা বাবার শান, গৌসে পাকের ভালোবাসা পাইলাম কার কারণে? মুর্শিদের কারণে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী স্টেজের মধ্যে বসে তাকরীর করতেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। এই আয়াতের তাফসীর করতে যাইয়া গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলোচনার মাঝখানে দাঁড়াইয়া গেলেন। মাহফিল শেষ, খাদেম জিজ্ঞেস করলেন, হুজুর মাঝখানে কেন দাঁড়াইলেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি যখন নবীর শান বলতেছিলাম রে, ওয়ারাফানা লাকা যিকরাকের তাফসীর যখন করতেছিলাম, আমি দেখি রে আমার নূরের নবী স্টেজের দিকে আসতেছে। আমি আর বসে থাকতে পারলাম না, আমি নিজেই দাঁড়াইয়া গেলাম। হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যদি কখনো কিয়াম করতাম, কিয়াম শরীফের আগে আমি পাগড়ি বাঁধতাম। জিজ্ঞেস করা হলো, হুজুর কেন পাগড়ি বাঁধতেন? পাগড়ি বাঁধা যখন দাঁড়াইয়া ইয়া নবী বলতাম, সাথে সাথে আমি আমার নবী দেখতাম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। পীর মুর্শিদ দুইজন রওজা শরীফের কাছে দাঁড়াইয়া গেলেন। রওজা শরীফের কাছে দাঁড়াইয়া এবার সালাতু সালাম দেওয়া শুরু করলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা। যদি আসেন জি, আর এই যে তোমার জান আছে ও নাতি তারাই আসো, এই রীতিকে তো ওয়াজ করা যায়? টাকা দে রে, টাকা দে রে, টাকা দে, আমি হেলালি চলে গেলে বকা দে রে, বকা দে। টাকা দে রে, টাকা দে রে, টাকা দে, আমি হেলালি চলে গেলে বকা দে রে, বকা দে। আমিও উরুস মাহফিলের সময় আমার কোনো মুরিদের কাছ থেকে টাকা চাই না। সারা বছর ওয়াজের পয়সা জমাই, জমায় উরুস করাই। সব মুরিদ গরিব, দিব কইতো। আল্লাহ রাসূলের প্রেমে তারা ধনী, অর্থের দিকে তারা একটু গরিব, নবীর প্রেমে তারা কি ধনী। আল্লাহ কবুল করুক। मैं दूर हो मजबूर हो या सैयद आलम, मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। या रसूल अल्लाह दूर থেকে আইছি, একটু দেখা দেন, দেখতে মন চায়। যদি দেখা না দেন নবী গো, একটু আওয়াজটা শুনাইয়া দেন। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, রওজা শরীফ থেকে আওয়াজ আসলেন। ওসমান হারুনি আওয়াজ শুইনা খুশি হইয়া মাইনুদ্দিন চিশতিকে নিজের গায়ের আবায়া আল কেল্লাটা ফরাইয়া দিলেন। আস্তে কোন, জোরে কোন। খেলাফত কারে কয় বাজি? আমার মহান মুর্শিদ ইমামের আব্বানি দরবার 40টা বছর হাজিরা দেওয়ার পরে 40 বছর পরে আমাকে মদিনা পাকে নবীর কদমে খেলাফত দিছে। সাবধান, খেলাফতে তো সহজ নয়। হক্কানি পীর মুর্শিদ যারা, তারা দেখবেন বুকের সঙ্গে বুক মিলাইতে চায় না। কার লগে বুক মিলাইতো? যেটাকে আরবিতে বলে সিনা বসিনা, দুই সিনার সাথে সিনা মিলবে। মোবাইলে কয় ব্লুটুথ না, ব্লুটুথ শেয়ার,
কাছাকাছি রাখতে একটা থেকে আরেকটা যায়। হক্কানি মুর্শিদ যদি হয় সবার সাথে বুক মিলাইতে যায় না। আল্লাহু আকবার। শুধু মুসাফা পর্যন্ত যথেষ্ট। তার কারণ তুই বয়া 30 বছর আজ তোর কলব জারি হয় নাই। এই জন্য জিকিরের সময় আদবের সহিত বৈশা কলবের দিকে তাকে জিকির করতে হবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন জিয়াদি সাহেবের আগমন। এত আস্তে করে ওয়াজ বলা হইতো না, একটু ভলিউমটা বাড়াই দিয়ে এখন জিয়াদি সাহেবের আগমন। কোন জিহাদি কোন জিহাদি জিহাদি তো অভাব নেই, যেটা আমি দিতে আসি। কোন জিহাদি কোন জিহাদি কোন জিহাদি কোন জিহাদি। একা যিনি বহস করেন তিনি হলেন আলাউদ্দিন জিহাদি। নো পরোয়া। আলহামদুলিল্লাহ। আমার প্রতি গেছে ফেরেশানি। বাবা আমি পরশু কথা বলছি, বাবা আমি একটু জুমা পরে বাড়িতে যাব, ওখান থেকে রওনা দিব। আমি যখন কোম্পানিগঞ্জ গাড়িটা দাঁড় করলাম, বাবা জিয়াদি সাহেব মোবাইলটা ধরতেছে না। আর বেটা অপেক্ষা করা আসবে। দরবার মাহফিল জমেই তো 12টার পর, আর ফ্রেমের খেলাই তো 12টার পর। তখন 12টার পর বেটা 9টা-10টা পর্যন্ত ছোট ফোলা বসে যাক। এটা কি কম ঠিক? বুড়ির লোকে কিছু করলো, আপনি কি কয় কথা কম ঠিক কিনা? আর এই বাচ্চা বুচ্চা যখন ঘুমাই যায় 12টা বাজে, বুড়া বুড়ি প্রেমের কথা কয়, আর কোন সমস্যা নাই। আল্লাহর ওলিদের দরবার তো 12টার পরে প্রেমের বাগান। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। শাস্তাগঞ্জ পার হয়ে গেলাম, দাদা কই তো আইতাছি। আমুনা জামুনি করলাম না, চলে যাবো, কথা বলা যাবে না, আসতেই হবে। এসেই গেল। কেউ যেন বলতে না পারে দাওয়াত নিয়ে আসে নাই, আমার প্রতি যেন ছোট না হয়। অনেক সময় মানুষ কইব এত রাত্রি সত্যি আলাউদ্দিন জিয়াদি আইসিনি। আপনারা এমন একটা স্লোগান দিবেন তিনি যে আইছে। নারায়ে তাকবীর। আর বেটা আমি বুড়া মানুষ, আমি আর কত জোর চিৎকার দিতে পারি কত? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর হাত না নাচালে বেটা জুলুসে রাসূলুল্লাহ বুঝেই তো যায় না। ইয়া রাসূলুল্লাহ এটা কি স্লোগান হলো নি বেটা? বুক তো কি স্লোগান দে, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বেঈমান যেখানে বলে রিসালাতের কোন নবীদের নামে স্লোগানের দরকার না, ফালতু। অতএব ঈমানদারে না, ঈমানটাকে চেতনা দিয়ে বলতে হবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছা স্বাগত জিয়াদি সাহেবের আগমন। কোন জিহাদি কোন জিহাদি কোন জিহাদি কোন জিহাদি বললে যারে ছাড়ে না তিনি হলো জিয়াদি সাহেব। যেটারে জিয়াদি করছে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমি বড় হয়ে গেছি বাবা, এখনো স্লোগান দিতে পারি। স্যাংরা স্যাংরা বলা হয় স্লোগানে শিখে নাই। একটা হলো ওয়াজের স্লোগান, আর একটা হলো জিহাদি স্লোগান। আমাদের জিহাদি স্লোগানের সময় গণায় আসছে। আমাদের জিহাদি স্লোগানের বলিষ্ঠ কণ্ঠের স্লোগানের সময় ঘনিয়ে আসিতেছে। ঘরে থাকবো, ঘরে থাকবো,
উঠানো থাকেন। কোথায় থাকবো? কোথায় থাকবো? রাজপথে। কোনো গাড়ি ভাঙা যাবে না, কোনো গাড়ির গ্লাস ভাঙা যাবে না। দুষ্কৃতকারী অন্যায় করে তোমার আমার উপর যেন কোনো কিছু চাপাইয়া না দেওয়া হয়, ওই দিকে আমাদেরকে কান সজাগ চোখ দিয়ে চাইয়া থাকতে হইব। শয়তান চাইব সুযোগ নেওয়ার জন্য, শয়তানকে আমরা সেই সুযোগ দিব না। وقل ربي أعوذ بك من همزات الشياطين وقل ربي أعوذ بك من همزات الشياطين وقل ربي أعوذ بك من همزات الشياطين। লা হাওলা করে জিন শয়তান চলে যায়। পুরা 30 পারা কোরআন পড়া ফু দিলে মানুষ শয়তান লড়ে না। মাদ্রাসাটার জন্য কারোর কাছে কোনো টাকা পয়সা আছে? কই দাও তো, নগদ কারোর কাছে টাকা পয়সা আছে? 2000, 5000, 7000, 1100 টাকা অর্থাৎ 1100 টাকা আসেনি কারো কাছে? থাকলে দিতে পারেন। আমার পেটে খিদে আছে, তো দেখাইছেন কামের কাম করছেন। তোমাদের জন্য খানা আছে, তবু বাপের কিনকা। পীর মুর্শিদের বাড়িতে আসতে নিয়ত করে আমরা, আর আমরা আজকে একটা ওয়াজ করে নিয়ে গাড়ির বইবে আমার লোক থেকে শুনেছি মরা হাঁস খাওয়ান যায় কিনা, আর রাস্তায় যে দেখা হইলে সালাম দিয়ে মুসাফা করে হাদিয়া ছাড়া, এটা যায় কিনা? এই গাড়ি খাওয়া হুজুর আসসালাম আলাইকুম, মুসাফা করতে করতে করে সালামও দিচ্ছে মুসাফা করছে, এটা কি হাদিয়া মাদিয়া আছে কিনা এটা রেফারেন্স একটু পর্যন্ত। আর কাজাহাজ যদি মরে যায় এটার কি ফয়সালা এটা একটু কইয়েন। আর কথা কষ্ট হবে না, এগুলো প্রশ্ন না করলে স্পিড আইয়ে না, প্রশ্ন করলে আগুন জ্বলে। আসলে কারো কাছে টাকা পয়সা আছে মাদ্রাসা দেওয়ার? মাদ্রাসা দেওয়ার আলহামদুলিল্লাহ আমার এক বাবা, দাও শর্ট করে দাও যদি থাকে। আমার হাফেজ বাবা, আমি তো মাদ্রাসা 400 স্কয়ার দেখছেন, আল্লাহ মেহরবানি। আমার আরেক বাবা দিল 500 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। আছেন আর কেউ দেওয়ার? 500,000 টাকা দেওয়ার আছেন কেউ? আছেন কেউ দেওয়ার? একটু দাঁড়ান, ছেলেটা নিয়ে আসবে টাকাটা। আমার আরেক বাবা দাঁড়াই দেন, একটু সহযোগিতা করেন, সহযোগিতা করেন। মাদ্রাসা, এই টাকাটা মাদ্রাসার জন্য। আছেন কেউ আর 500,000 টাকা দেওয়ার? 500,000 টাকা যে আরেক করে কিছু টাকা দেন আমার ভাই। ডান দিকে আমার আরেক ভাই নগদ কিছু টাকা দিতেছে মাদ্রাসার জন্য। আর আছেন কেউ দেওয়ার? ওই যে আরেক ভাই টাকা গুনতেছে, ওই টাকাটাও নেন। অনেক মহিলা মা বোন আছে হুজুর, জামাই দিলেন 1000 টাকা, হারুন ভাই দিলেন 500 টাকা, জামাইরাও কবুল করুন, 1000 মহিলা মা বোন অনেক আছে। এমনি টাকা পয়সা তো মহিলাদের কাছে থাকে। জি জি, আমরা রুজি রোজগার যাই করে নিয়ে ব্যবসার কাছে জমা দিই। অনেক মহিলারা আছে, অনেক বউ আছে বালা, মাদ্রাসা দুই একটা আছে একটু শয়তান টাইপের, এটি টাকা বাপের বাড়ি খাটাই দেয়। যেটা যেটা স্বামীর টাকা বাপের বাড়ি কাটায়, এটা দেখবা মা বাপ পুরে গেলে কাঁদে। জিজ্ঞেস করলাম কাঁদুস তা কত ফুটিয়া ভাই বলে দিছি, বাইরে নিয়ে চায় না। আমার নাতি সানি দিব 11,000 টাকা মাদ্রাসা, নাতি সানি দিবে 11,000 টাকা। কৌশল আপনার আল্লাহ কবুল করো, মনে করি বলেন আমিন। আর আছেন কেউ 1,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা? আর আছেন কেউ? আর আছেন কেউ? আর আছেন কেউ? 2,000, 1,000, 500? 2,000, 1,000, 500 আছেন?
আসলে আর কেউ 2000, 1500? সানি 11,000 লিখো। সানি নবীনগর কনিকারা লিখো। নবীনগর কনিকারা সানি 11,000। আর আছেন কেউ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরে আমিন কর না। নগদ 10 টাকা কার কাছে আছে? হাত তুলতে। নগদ 100-200 কারো কাছে আছে? অনেকগুলি টাকা আসছে। আমি আলাউদ্দিন জিয়াদের সাথে বসাই রেখে আমিও চাচ্ছি না সময়টা নষ্ট হোক। আপনাদের কাছে নগদ যার কাছে যা আছে 100-250 দিয়ে দেন বাস। 2-3টা লোক গাড়াই যাও, 2-3টা লোক গাড়াই যাও। এই যে মাশাআল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই 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 10, 20, 50। আবার খেয়াল করে 200 টাকা নোট দিয়ে লাইস না, 100 টাকাটা দিস, 200 টাকাটা রাখে দিস, ভুলে আবার 200 টাকাটা দিয়ে লাইস না। তাড়াতাড়ি কর। এই যান, গামছা নিস না। এই দুটো টাকা নিবি কোথা? গামছা নিবি না, হাতে হাতে লো। বুয়া গামছা নিবি, ঘুদা হাত ঢুকে কিছু চেয়েও দে। খালি হাত ঢুকে, হাতে হাতে দেবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সবাই দেন, সবাই দেন, কেউ মিস করবেন না। বলিবাড়ি মনির 5,000, মোহাম্মদ মনির হোসেন 5,000 টাকা। নবীনগর বলিবাড়ি, নবীনগরের নবীনগর বলিবাড়ি। আল্লাহ সে দিবে 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, বান্দারে কবুল করেন, বান্দার দান কবুল করেন, জিন্দেগির গুনাহগুলি মাফ করেন, দুনিয়া আখিরাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ রিজিক থেকে দিয়েন না, রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। জোর করে আমিন। যারা টাকাগুলি পাইছো চলে আসো। মহিলা প্যান্ডেল উড়ে দেবো। মহিলা প্যান্ডেলের দু একটা মহিলার নাম কোন তো? শেফালি আছে, শেফালি আছো? সেলিনা, শেফালি, সেলিনা, তোমরা এই দুইজনে, শেফালি, সেলিনা মা, তোমরা দুইজনে প্যান্ডেলের ভিতরে যে সমস্ত মা বোনেরা আছে, তোমরা এই দুইজনে পয়সাটা উঠাই নাও। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে কবুল করুক। দে বাবা, এটা আগুন সামনে দে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আসো আসো, আর কার কাছে টাকা আছে? মিজান ভাই দিল 1000 টাকা। আল্লাহ মিজান ভাই কবুল করুক। মিজান দিল 1000 টাকা। আল্লাহ বরকত দেয়। জোরে কোন আমিন। আমিন। টাকা নিয়ে চলে আসো। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি বারবার দেখা হবে। যদি মরে যাই, শেষ দেখা অপারেশনের রোগী, মৃত্যুর সংবাদ পেয়ে দোয়া করবেন। সেদিন একটা মাহফিলে গেছিলাম, নাম বলবো না। মাহফিলটা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে, বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে। তো আমি কথায় কথায় বললাম যে ব্রাহ্মণবাড়িয়াতে 4টা নক্ষত্র আছে। একটা হলো আলাউদ্দিন জিহাদি, আরেকটা গিয়াসউদ্দিন তাহেরি, আরেকটা হলো শহীদুল্লাহ বাহাদুর, আরেকটা হলো জয়নাল্লাহ জুবাইর, গোলাম কিবরিয়া, জিহাদি, গোলাম কিবরিয়া। 4টা লোকের নাম বলাতে আহারে হুজুর এত অসন্তুষ্ট হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার হুজুর, ব্রাহ্মণবাড়িয়ার হুজুর, আমরা বললাম আমরা দোয়া করলাম না। এটা অনেক হুজুর আছে নামের মধ্যে জাতাম এলে কিচ্ছু বাইরে না, কথা কথা ঠিক কিনা? এলেমের ঠেলা, এলেম আছে যা অহংকার তার চাইতে বেশি। যাক, কষ্ট পাই মাঝে মধ্যে, আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। এই মাহফিল 26 বছর শেষ হয়ে যাচ্ছে, আমরা কেউ থাকবে না, মাহফিল চলবে। হাত তোলো, হাত তোলো। আমরা থাকবো না, মাহফিল থাকবে। আমরা মরে যাব, মাহফিল চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। এই হুজুরের নিয়ে যাও, রুমাল আসতেছে। আমরা